আমাদের জীবনে যত প্রকার নিয়ামত পেয়েছি, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সবচেয়ে বড় নিয়ামতের নাম একজন মুমিনের জন্য তার ঈমান। আল্লাহ পাক যাকে ঈমান দিয়েছেন তাকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। আপনারা জানেন, ঈমান ছাড়া কোনো মানুষ আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবে না। দুনিয়াতে সে যত বড় ব্যক্তি হোক না কেন, যত দানশীল হোক না কেন, যত ভালো মানুষই হোক না কেন, সে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে বিনিময় পেতে চায়, প্রতিদান পেতে চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়, জান্নাত নামক নিয়ামত পেতে চায়, তাহলে ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তায় আল্লাহ পাক রাখেন নাই। তাহলে বলেন তো দেখি, কেউ যদি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে চায়, তাহলে তার অবশ্যই অবশ্যই কোন পথে হাঁটতে হবে? ঈমানের পথে হাঁটতে হবে। যে ব্যক্তি ঈমান পেল, সে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার রশি অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআদ্দিন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। তোমরা জানিয়ে দাও, কেউ যদি জান্নাত পেতে চায় তাহলে তার জন্য মুমিন হওয়া আবশ্যক। আর সেই মুমিন যে আমরা হতে পেরেছি, আমরা যে ঈমান পেলাম, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করলেন, এর জন্য শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। যে ব্যক্তি ঈমান পেল, ইসলাম পেল, ঈমানদারের জন্য দুইটা মুসিবত। কয়টা বললাম বলেন? দুইটা মুসিবত। ঈমান যেহেতু অফুরন্ত এক নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, দুনিয়ার কোনো মানুষ যদি অফুরন্ত কোনো নিয়ামত পায়, সম্মানিত কোনো বস্তু পায়, গুরুত্বপূর্ণ কোনো বস্তু যদি তার হাতে আসে, ধরেন এটাকে সংরক্ষণ করার জন্য দুইটা পথ অবলম্বন করতে হয়। আপনার কাছে ধরেন কিছু স্বর্ণ আছে, দামি জিনিস, এটা যদি আপনি সংরক্ষণ করতে চান, এটা যদি আপনি আপনার কাছে রাখতে চান আজীবন, তাহলে দুইটা পথ অবলম্বন করতে হবে। একটি পথ হলো, এটা এমন জায়গায় রাখতে হবে যাতে করে এটা ছিনতাই না হয়ে যায়, এটা চুরি না হয়ে যায়, এটা কেউ যেন আপনার কাছ থেকে ছিনিয়ে না নেয়, সেজন্য আপনার পাহারাদারি করতে হবে। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় হলো, এই জিনিসটা আপনার কাছে সবচাইতে নিরাপদ যে জায়গা, সেই জায়গায় আপনাকে সেটাকে গচ্ছিত রাখতে হবে। ঠিক ঈমানটাও এমনই। কোনো মানুষ যদি ঈমান পরিপূর্ণভাবে অর্জন করতে চায়, পরিপূর্ণতায় রূপ দিতে চায়, তাহলে তার দুইটা পথ তার খেয়াল রাখতে হবে। একটি পথ হলো, এই ঈমানটা এমন জায়গায় রাখতে হবে, এমনভাবে এই ঈমানটাকে রাখতে হবে যাতে করে এই ঈমানটা শানদার হয়, এই ঈমানটা যেন নিবুনুবু না হয়ে যায়, এটা যেন দুর্বল না হয়ে যায়, সেজন্য এটার পেছনে সর্বক্ষণ মেহনত করতে হবে।